নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ক্লাসিক্যাল লার্নিংয়ে। আজ আমরা দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের 4-এর দাগে যে সমাধান করে অঙ্কগুলো আছে সেইগুলোর সলিউশন দেখব। প্রথমে বলি, তোমরা এই সলিউশনের পিডিএফগুলো চাইলে ডেসক্রিপশনে দেওয়া আছে, ডাউনলোড করতে পারো। এবং যাদের অঙ্ক কঠিন লাগে বিশেষ করে তারা কিন্তু ভিডিও দেখার পর এগুলি 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমের অঙ্কগুলো কিন্তু খুব সহজ আছে। তো এখানে দেওয়া আছে 3y² - 20 সমান 160 - 2y²। এটা খুব সহজ আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সের বা যে ভেরিয়েবল থাকবে তার মান বের করা। এখানে যেমন ওয়াই আছে, ওয়াইয়ের মানটা আমাদের বের করতে হবে। তো এখানে ওয়াই সমান চলে এসছে +-√6। এখানে y² সমান 36। তো ওয়াইয়ের বোথ সাইড আমরা কী করেছি, বর্গমূল করেছি, স্কোয়ার রুট। তো এখানে এসছে +-√6। তো স্কোয়ার রুটের নিয়মই হচ্ছে যে প্লাস মাইনাস আসবে এবং রুট আসবে, তার জন্য কী হচ্ছে +-6 আসছে। এর পরের অঙ্কটা হচ্ছে 2x + 1² + x + 1² সমান 6x + 47 বা 47। তো এখানে আমরা a + b এর হোল স্কোয়ারের সূত্র ভেঙেছি, এটাকেও a + b এর সূত্রে ভেঙেছি। তো এইভাবে চলে আসছে। এটাকে আমরা এখান থেকে x এর মান বের করব, তার জন্য আমরা এক্সটাকে বাম সাইডে লিখেছি। তো এখানে x সমান আসছে 9, x² সমান 9, x সমান +-√9 সমান হচ্ছে x সমান +-3। তো নির্ণেয় সমাধান এভাবে লিখে দেবে, x সমান 3 এবং 3-এর অঙ্কটা হচ্ছে x - 7 × x - 9 সমান হচ্ছে 195। তো এখানে x × x - 9 - 7 × x - 9 এটাকে আমরা গুণ করেছি, x × x - 9 এবং -7 × x - 9। তো গুণ করার পর এটা এসেছে। তো এখানে যেটা হচ্ছে x² - 16x - 132 সমান 0। তো এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে বা মধ্য সহগ, যাতে করে আমরা x এর মান খুব সহজে বের করতে পারি। তো এটার একটা সহজ নিয়ম আছে, যারা জানো না তাদেরকে আমি একটু বলে দিচ্ছি। তো মধ্য সহগ করার একটা সহজ নিয়ম হচ্ছে যে x এর বাম সাইডে বা এই টার্মটা, এই টার্মটা বাম সাইডে যে টার্মটা আছে এবং এই সাইডে এই যে টার্মটা আছে, এই দুটোকে গুণ করতে হবে। গুণ করলে কত আসছে -132 x²। তো এটাকে এমন দুটি সংখ্যাতে ভাগ করতে হবে যে দুটি সংখ্যাকে যোগ করলে এই মাঝেরটা আছে -16x এবং গুণ করলে তো এই গুণফলটা চলে আসে। তো এটাকে আমরা এভাবে গুণ করি, যদি -22x এবং 6x দিয়ে করা হয় তাহলে কি হচ্ছে, এই দুটো যোগ করলে দেখো কিন্তু কত আসছে না -16x এবং গুণ করলে -132 x²। তো এই দুটো সংখ্যা দিয়ে আমি একে ভাগ করতে পারি। তো যখন এই দুটো দিয়ে আমি করলাম তো তখন কিন্তু এটা ম্যাচ হয়ে যাচ্ছে। তো এভাবে করতে পারো। এখানে x²গুলো এক্স বা x² না দিতে পারো, এগুলি অটোমেটিক ম্যাচ হয়ে যাবে। যখন তুমি সংখ্যা দুটিকে ব্যালেন্স করবে তখন অটোমেটিক ম্যাচ হয়ে যাবে। তো এভাবে সলিউশন করলে এটা চলে আসছে। এবং এখানে বলা আছে x - 22 × x + 6 সমান 0। তো এটা নিয়ম, যদি দুটি রাশির গুণফল শূন্য হয় তাহলে কি হয় না, আলাদাভাবে রাশি দুটি শূন্য হয়। অর্থাৎ তাহলে আমি x সমান 22 পাচ্ছি এবং x সমান -6। তো এটা সহজ ছিল। এর পরেরটা হচ্ছে 4-এর অঙ্কটা হচ্ছে 3x - 24/x সমান হচ্ছে x/3। তো এটা আমরা সিম্পলিফাই করছি, এখানে লসাগু করেছি x, তারপর 3x² - 24। তো এটা আসছে, এরপর কোনাকুনি গুণ করেছি, কোনাকুনি গুণ করার পর আসছে 3 × 3x² - 24 এবং x²। তো গুণ করার পর আসছে এটা x² সমান 9। তো এভাবে এখানেও বর্গমূল করেছি। তো x সমান +-3, x সমান 3, x সমান -3। এরপর 5-এর অঙ্কটা হচ্ছে x/3 + 3/x সমান 15/x। তো এটাকেও লসাগু করেছি, লসাগু করার পর 3x এসেছে, x² + 9 15/x সমান হচ্ছে, এবার কোনাকুনি গুণ করেছি, এই দুটো গুণ করলে কিন্তু এটা আসছে, এই দুটো গুণ করলে এটা আসছে। তো এখানে x² সমান 36 এসেছে, x সমান আমরা বর্গমূল করেছি, x সমান হচ্ছে +-6। এগুলো 6-এর অঙ্কটা হচ্ছে 10x - 1/x, 10x - 1/x সমান হচ্ছে 3। তো এটাকেও লসাগু করেছি, এভাবে আসছে 10x² - 1 সমান 3x, 10x² - 3x - 1 সমান 0। তো এভাবে এখানেও কিন্তু আমরা মধ্য সহগ করে সলিউশন করেছি। এই টার্মটা অর্থাৎ 10x²,
ইন্টু -1 সমান কত হচ্ছে -10 x²। এবং আমি বলেছি x² না লিখলেও অটোমেটিক ওটা কিন্তু চলে আসবে। তো এখানে তুমি শুধু -10 লিখতে পারো। তো -10 লিখেছ। তো এই দুটি গুণ করলে কত আসছে 10 × -1 সমান হচ্ছে কত -10। এরপর এটাকে এমন দুটি সংখ্যায় ভাগ করো যে দুটি সংখ্যাকে যোগ করলে এই মাঝের সংখ্যা আসবে, অর্থাৎ -3। এখানে আছে -3। তো এই দুটোই যখন -5 আর 2 যোগ করেছি, আমরা ভাগ করেছি। তো এই দুটোই সংখ্যায় যখন আমরা লিখেছি, অর্থাৎ -10কে এমন দুটি সংখ্যায় প্রকাশ করতে হবে যে দুটি সংখ্যা যোগ করলে মাঝের সংখ্যাটা হবে এবং গুণ করলে তাদের গুণফলের সমান হবে। তো আমরা -5 আর 2 করেছি, এই দুটি যোগ করে দেখো -3 আসছে এবং গুণ করে দেখো -10 আসছে। তো আর এক্সগুলো কিন্তু অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে, এটা কিন্তু কোনো দেখার দরকার নেই। এবারে -5 আর 2 আসছে, তো এখানে -5 লিখলে 2 লিখলে এবং এক্স দুটো বসিয়ে দিলে আবার অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে। তো ঠিক আছে, এক্ষেত্রে সলিউশনটা চলে আসবে। এক্ষেত্রে যেহেতু দুটি রাশির গুণফল 0 হয়েছে, তো আমরা এটা আলাদাভাবে 0 বলতে পারি। তো এটা হয়ে গেল। এরপর আমরা দেখব 7 অঙ্কটা। তো 7 অঙ্কটা হচ্ছে 2x² - 5x + 2 = 0। তো এক্ষেত্রেও লসাগু করেছি এবং x² 2 যেরকম লসাগু করা হয় সেভাবেই করা হয়েছে। কিন্তু এখানে আবার বলা আছে x ≠ 0। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ম্যাথমেটিক্স বা গণিতের ক্ষেত্রে একটা নিয়ম আছে। এটা কিন্তু হচ্ছে যে কোনো ভগ্নাংশের, এখানে কি বলা হয়, লব বলা হয়, এটাকে হর বলা হয়। কোনো ভগ্নাংশের হর কখনোই 0 হতে পারে না, এটা নিয়ম ম্যাথমেটিক্সের, এটা কিন্তু নিয়ম। তো 0 হতে পারে না, যদি 0 হয় সেটা কিন্তু আনডিফাইন্ড বা অসংজ্ঞাত হবে। তো তার জন্যই কিন্তু যারা অঙ্কতে কিন্তু পরিষ্কার বলা আছে x ≠ 0। তো যেহেতু এখানে 2/x² এটা একটা ভগ্নাংশ, তো এক্সের মান তোমরা 0 ভাবতেও পারো, তার জন্য এটা পরিষ্কার বলা আছে x ≠ 0, যাতে কিন্তু এটা ডিফাইন্ড হয়। ঠিক আছে, এখানেও এটা একটা ভগ্নাংশ, x 0 হয়ে যেতে পারে কিন্তু 0 হবে না বলা আছে, এখানে লিখে দেওয়া আছে যেহেতু x ≠ 0, তাই আমরা এটা করছি। ঠিক আছে, তো এভাবে, এবং যেহেতু x ≠ 0 তাই কিন্তু আমরা এতে গুণ করতে পারছি। এই মানে x² নিচে আছে, কারণ x² নিচে কখনোই যদি 0 হয় তাহলে কখনোই কিন্তু নিচে থাকতে পারবে না। তো এখানেও ≠ 0 বলা আছে, আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি। এটা লিখে দিলে কিন্তু খুব ভালো হয়, পরীক্ষায় যে পরীক্ষক যে এক্সামিনে থাকবে সে কিন্তু এটা দেখলে কিন্তু খুশি হয়ে যাবে। তো এরপর এটাও আলাদাভাবে কিন্তু 0 হবে, যেহেতু দুটি রাশির গুণফল 0 আছে। তো এটা কিন্তু আলাদাভাবে 0 হয়। তো সমাধান হচ্ছে এটা, খুব সহজ অঙ্ক, এগুলো কোনো চাপ নেই। এরপর এটা হচ্ছে x - 2, 8 অঙ্কটা। 8 অঙ্কটা কি না, x - 2/x + 2 সমান 6 × x - 2 / x - 6 সমান 1। তো এটাকে লসাগু করেছি, লসাগু করার পর এখানে গুণ করেছি, সমান 1 এসেছে। ঠিক আছে, তো এবারে আমরা এটাকে কোনাকুনি গুণ করছি। এখানে ক্যালকুলেশন করার পর তোমরা সবাই এটা করতে পারবে। তো এখানে ঠিক আছে, তো এইবার আমরা কোনাকুনি গুণ করছি, এখানে কিছু নিচে নেই মানে 1 আছে। ঠিক আছে, তো 1 দিয়ে এটা গুণ করছি এবং এটা দিয়ে এটা গুণ করছি। তো যখন এটার সাথে এটা গুণ করছি, এটা চলে আসছে x² - 4x - 12 এর সাথে এটা। এরপর ক্যালকুলেশনের পর দেখবে এখানে এইটা আসছে এবং 6x² - 4x সমান এটা আসছে। তো এই দুটো গুণ করলে তো সেম ব্যাপার, যেমন আগেরগুলো করেছিলে সেভাবেই কিন্তু এটা চলে আসছে। এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ আছে। তো আমি যেটা বললাম, এই নিচে যেগুলো আছে হর, অর্থাৎ এগুলো কখনোই 0 হতে পারে না, এবং তার জন্য কোশ্চেনে কিন্তু বলা আছে x ≠ = 2, অর্থাৎ x কখনোই 3 হবে না, -5 এবং -5ও হতে পারবে না, কারণ যদি হয়ে যায় তাহলে কিন্তু এখানে 0 হয়ে যাবে, যেটা কিন্তু অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। তো এগুলো বলা আছে প্রশ্নে। তো ঠিক আছে, তাছাড়া আর কিছু কিন্তু এখানেও নেই, সেম অঙ্ক, এটা আগের মতোই অঙ্কটা, তো কোনো চাপ নেই। আগে যেটা বলেছিলাম মধ্য সহগ, তো এক্ষেত্রে তোমরা দেখতে পারো এখানে এই দুটোই গুণ করলে কিন্তু কত আসছে -63, -63 × 1, তাহলে কত হচ্ছে -63। তো -63কে আমরা এমন দুটি অংশে বিভক্ত করব যাতে কি হয়, যাতে সেই দুটি সংখ্যা যোগ করলে তার মাঝেরটা চলে আসে, অর্থাৎ এখানে কত আসবে, এখানে 2 আসবে এবং গুণ করলে কত আসবে -63। তো এই দুটি সংখ্যা যোগ করে দেখো, এখানে যোগ করলে 9 - 7 মানে 2 আসছে, তো মাঝের সংখ্যাটা আসছে, এবং গুণ করলে দেখো -63 আসছে, 9 7 63 প্লাসে মাইনাসে -63 আসছে। তো এটা কিন্তু খুব সুন্দর মিলে যাচ্ছে।
আর এক্সগুলি লেখার দরকার নেই, কারণ এগুলো অটোমেটিক চলে আসবে। তো ঠিক আছে, এরপর এখানেও দুটি রাশির গুণফল শূন্য, তো আলাদাভাবে শূন্য হবে, তো সেমভাবে এটা কিন্তু হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজকে এতটা পর্যন্তই থাক। আমরা পরের ভিডিওতে পরের অঙ্কগুলি সম্পর্কে আলোচনা করব। তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। তো পড়াশোনা করতে থাকো এবং এগুলি প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে ধন্যবাদ, আজকে এতটা পর্যন্তই।